জয় যিশু। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের বাণী পাঠ, 4 অধ্যায় 1 থেকে 11 পদ। স্বর্গধামে বিশ্বপ্রভু ঈশ্বরের আরাধনা। আমি যোহন একটি দিব্য দর্শনে দেখলাম, ওই তো স্বর্গে খোলা রয়েছে একটি দ্বার। তখন তুর্যধ্বনির মতো বেজে ওঠা সেই যে কণ্ঠস্বর আগে আমাকে লক্ষ্য করে কথা বলেছিল, সেই কণ্ঠস্বর বলে উঠল, এখানে উঠে এসো, এরপর যা কিছু অবশ্যই ঘটবে এসো, দেখাই তোমাকে। সঙ্গে সঙ্গে আমি পবিত্র আত্মার প্রেরণায় আবিষ্ট হলাম। দেখলাম স্বর্গে বসানো রয়েছে একটি সিংহাসন, আর সেই সিংহাসনে কে একজন বসে আছেন। যিনি বসে আছেন তার চেহারা যেন সূর্যকান্ত বা রুধিরাজ্য মণিরই মতো। সেই সিংহাসনের চারদিকে শোভা পাচ্ছে পান্নার মতোই উজ্জ্বল এক বর্ণধনু। সিংহাসনটির চারদিক ঘিরে আরও 24টি সিংহাসন রয়েছে। সেগুলির ওপর বসে আছেন 24 জন প্রবীণ। পরনে তাদের শুভ্র বসন, মাথায় সোনার মুকুট। সিংহাসন থেকে ঠিকরে বেরোচ্ছে বিদ্যুতের ঝলকানি, বেজে উঠছে গুরু গুরু ধ্বনি, বজ্রের হুঙ্কার। সিংহাসনের সামনে জ্বলছে 7টি অগ্নিময় মশাল, অর্থাৎ ঈশ্বরের সেই সপ্ত বিদেহী আত্মা। সিংহাসনের সামনে আবার দেখা যাচ্ছে যেন স্ফটিকের মতো স্বচ্ছ কাচের এক সমুদ্র। ঠিক মাঝখানে সিংহাসনটি ঘিরে রয়েছে 4টি প্রাণী। সামনে পিছনে সর্বাঙ্গেই চোখ আছে তাদের। প্রথম প্রাণীটি দেখতে এক সিংহেরই মতো, দ্বিতীয়টি বৃষেরই মতো, তৃতীয়টি রয়েছে মানুষের মতো মুখ, আর চতুর্থটির দেখতে উড়ন্ত ঈগলেরই মতো। সেই 4টি প্রাণীর প্রত্যেকেরই 6টি করে ডানা আছে। তাদের সর্বাঙ্গে আর ডানার নিচেও রয়েছে অসংখ্য চোখ। দিন রাত অবিরাম তারা গেয়ে চলেছে, পুণ্য 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 প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর যিনি, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসছেন, যিনি সিংহাসনে বসে আছেন, জীবিত থাকেন যিনি চিরদিন চিরকাল। প্রাণীরা যখনই তার উদ্দেশ্যে গেয়ে ওঠে মহিমা, সম্মান ও কৃতজ্ঞতার গান, সেই 24 জন প্রবীণ তখনই সিংহাসনে বসে আছেন যিনি, তার চরণে ভূমিষ্ঠ হন, সেই চিরদিন চিরকাল জীবিত থাকেন যিনি, তারা তাকেই জানান প্রণাম। তখন সিংহাসনের সামনে মাথার মুকুট নামিয়ে রেখে তারা বলে ওঠেন, হে আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, সত্যি তো সমস্ত মহিমা, সম্মান ও শক্তি পাবার যোগ্য তুমি, কারণ তুমি সৃষ্টি করেছ এই বিশ্ব চরাচর। তোমারই ইচ্ছায় অস্তিত্ব পেয়েছে, সৃষ্টি হয়েছে সব কিছু। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 150 অধ্যায় 1 থেকে 6 পদ। ধুয়ো। নিখিলের নিয়ন্তা যিনি, বিশ্বপ্রভু যিনি, পুণ্য আহা পুণ্য তার নাম। ঈশ্বরের পুণ্য ধামে তার স্তব করো, আকাশ মণ্ডলে যার
শক্তি বিকিরণ তার স্তব করো। তার শক্তিময় শত কীর্তির স্মরণে তার স্তব করো। তার সেই সীমাহীন মহত্ব স্মরণে তার স্তব করো। বিষাণের তীক্ষ্ণ স্বর তুলে তার স্তব করো। সেতারের মূর্ছনায় বীণার ঝঙ্কারে তার স্তব করো। নৃত্যের তালে তালে খঞ্জনি বাজিয়ে তার স্তব করো। তার বাদ্য বাজিয়ে সানাইয়ের তান তুলে তার স্তব করো। ঝমঝমে করতালে তার স্তব করো। ঝনঝনে করতালে তার স্তব করো। আহা, ভগবানেরই স্তব করো সর্বপ্রাণীকুল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি। আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 11 থেকে 28 পদ। এই জীবনের আমরা যে যা কর্মদায়িত্ব পেয়েছি তা আমরা কেমনভাবে পালন করেছি, একদিন প্রভু যীশু নিজেই তা বিচার করবেন। যীশু তখন জেরুসালামের বেশ কাছেই এসে গেছেন, আর লোকেরাও ধারণা করে বসে আছে যে ঐশ্বর রাজ্য বোধহয় এখনই প্রকাশ পেয়ে যাবে। তাই তিনি তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, একজন সম্ভ্রান্ত লোক একবার দূর দেশে গেলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে রাজকীয় ক্ষমতা লাভ করে তিনি আবার ফিরে আসবেন। যাবার আগে তার কর্মচারীদের মধ্যে 10 জনকে ডেকে তিনি তাদের প্রত্যেককে একটি করে মোহর দিয়ে বললেন, আমি যতদিন না আবার ফিরে আসি ততদিন তোমরা এগুলো দিয়ে ব্যবসা করো। কিন্তু তার স্বদেশবাসীরা তাকে ঘৃণার চোখেই দেখত। তাই তার পিছনে পিছনে একদল দূত পাঠিয়ে তারা জানালো, আমরা চাই না যে লোকটা আমাদের রাজা হোক। তবে দেখা গেল তিনি রাজকীয় ক্ষমতা লাভ করে ফিরেই এলেন, এবং যে কর্মচারীদের তিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনি তখন তাদের ডেকে পাঠালেন, যাতে তিনি জানতে পারেন তারা প্রত্যেকে ব্যবসা করে কে কত লাভ করেছে। প্রথম কর্মচারীটি তার সামনে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর আরও 10টা মোহর এনে দিয়েছে। উত্তরে তিনি বললেন, বেশ বেশ, ভালো কর্মচারী তুমি। খুবই সামান্য ব্যাপারে তুমি যখন বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ, তখন তোমার হাতে থাকবে 10টি শহরের শাসনভার। তারপর দ্বিতীয় কর্মচারীটি এগিয়ে এসে বলল, হুজুর, আপনার সেই একটা মোহর থেকে আরও 5টা মোহর পাওয়া গেছে। একেও তিনি তেমনি ভাবে উত্তর দিলেন, তোমার হাতে থাকবে 5টি শহরের ভার। এবার আর একজন কর্মচারী এগিয়ে এসে বলল, হুজুর, এই যে আপনার সেই মোহরটি, এটি আমি এক ফালি কাপড়ের ভেতরে যত্ন করে রেখে দিয়েছিলাম, কেননা আপনাকে ভয় হচ্ছিল। আপনি তো কড়া লোক, যা আপনি রাখেননি তাও আপনি নিয়ে নেন, যা বোনেননি তার ফসলও আপনি কেটে আনেন। উত্তরে মনিব বললেন, পাজি কোথাকার, তোর নিজের কথা দিয়েই তোর বিচার করব। তুই নাকি জানতিস যে আমি কড়া লোক,
যা আমি রাখিনি আমি তাও নিয়ে নিই, যা বুনিনি তার ফসলও আমি কেটে আনি। তবে আমার ওই টাকাটা তুই মহাজনের ঘরে রাখিসনি কেন? তাহলে ফিরে এসে আমি তা সুদ সমেত আদায় করে নিতাম। তারপর যারা পাশে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন, তোমরা ওর কাছ থেকে ওই মোহরটা নিয়ে নাও, আর যার 10টা মোহর আছে তাকেই দিয়ে দাও। তারা উত্তর দিল, ওর তো এমনিতেই 10টা মোহর রয়েছে হুজুর। উত্তর এলো, আমি তোমাদের বলছি, যাদের কিছু আছে তাদের প্রত্যেককেই আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। আর আমার সেই সমস্ত শত্রু যারা চায়নি যে আমি তাদের রাজা হই, তোমরা এবার তাদের এখানে নিয়ে এসো আর আমার সামনেই তাদের মেরে ফেলো। এই সব কথা বলার পর যিশু এবার রওনা হলেন। নিজে সকলের আগে আগে থেকে জেরুসালামের পথে এগিয়ে চললেন তিনি।